আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে আপনাদেরকে ভিন্ন একটি ভিডিও দেখাবো, সেটা হলো এসপি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। তা আগে আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা এই পেজের সাথে থাকাতে ধন্যবাদ আপনাদেরকে। আর হলো দর্শক, আপনাদেরকে আজকে একটা নতুন ভিন্ন একটা ভিডিও দেখাবো, যেটা বলছি এটা হলো, দেখেন এই রহিস এন্টারপ্রাইজ যে গাড়িটা, রহিস পরিবহন, এই গাড়িটা আমাদের এসপি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে একদম নতুন গাড়ি না, একদম নতুন গাড়ি না। কেন? এটা হলো পুরাতন গাড়ি সামনে নতুন করছে, পুরান গাড়ির সামনে নতুন করছে। হানি পেন্টার পেছে গাড়িগুলো যে দেখাবো, এই গাড়িগুলো আপনাদেরকে বর্তমান শরৎপুর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আছে। তাইলে আপনাদেরকে যে রহিস গাড়িটার কথা বলছি, এই রহিস গাড়িটার ব্যাপারে আমরা সাধারণত ছোট গাড়ি কাজ করি না। ছোট গাড়ি কাজ করি না বলতে এরকম, এর আগে মনে হয় গ্যারেজের বয়সে 2টা বা 3টা ছোট গাড়ি কাজ করছি, এর বেশি না। 2টা অথবা 3টা এরকম গাড়ির কাজ করছি। বলে এর কেন কাজ করেন না? বলে ছোট গাড়ি কাজ এই জন্য করি না, কারণ ছোট গাড়ি কাজ করতে করতে বড় গাড়ির হাত নষ্ট হয়ে যায়, কাজের ফিনিশিং নষ্ট হয়ে যায়। এই জন্য আমরা বড় গাড়ি কাজ করি, এই জন্য ছোট গাড়ি কাজ করি না। দর্শক, আমরা আপনাদেরকে যে ভিডিও দেখাইতেছি, এই ভিডিওর সাথে কিছু কিছু ভিন্ন আলাপ, গ্যারেজের পার্সোনাল ব্যক্তিগত আলাপ আমরা করব আজকে। কারণ এই দেখেন, আমাদের যে অ্যাঙ্গেল গুলো দেখতে আছেন, অ্যাঙ্গেলের টানাগুলো, এগুলো আমার শেডের কাজ, অর্থাৎ গ্যারেজে ছাদ দেবো, যাতে বৃষ্টি বাদলের ভিতরে পানি পড়ে না। যে পিলার গুলা খাড়া দেখছেন, এই পিলারের উপরে আমরা এই অ্যাঙ্গেল গুলো টানাবো, তারপরে টিন দিয়ে গ্যারেজে ছাদ দেবো, যাতে বর্ষাকালে বৃষ্টি বাদলের ভিতরে কোনো রঙের ক্ষতি না হয়, কাজ বন্ধ না থাকে, যেন কাস্টমার ভালো সার্ভিস পায়, ভালো সার্ভিস যেন পায়। এই জন্য আমরা গ্যারেজে ছাদ দেব, যাতে রঙও নষ্ট না হয়, রঙের গ্যালেজ সুন্দর হয়। আর আমাদের ওয়ার্কশপ এমন এক জায়গায়, ওয়ার্কশপটা, এই ওয়ার্কশপে ধুলাবালি নেই। বলে কেন নাই? বলে আমাদের ওয়ার্কশপ, অধিকাংশ ওয়ার্কশপ গুলো হলো রাস্তার পাশে, হাইও রাস্তার পাশে। বলে আমাদের যে ওয়ার্কশপটা, এই ওয়ার্কশপের রাস্তার তো অনেকখানি ভিতরে, প্রায় 300 ফিট বা অথবা 350 ফিট ভিতরে হবে আমাদের ওয়ার্কশপটা। আমাদের ওয়ার্কশপে চতুর সাইডে পানি, বর্ষার দিনে চতুর সাইডে পানি আসে। আর বর্ষা গেলে চতুর্দিক দিয়ে এরকম সুগানি থাকে, বলে এরকম ধুলাবালি হয় না। আর ধুলাবালি হলেও আমরা পুরা গ্যারেজ পানি মাইরা সবসময় ভিজায় রাখি। ভিজায় রাখার উদ্দেশ্য এটাই, যেন কাস্টমারের গাড়িতে রং সুন্দর হয়। কাজগুলো ধুলাবালি উঠলে কাজ সুন্দর হয় না, পেন সুন্দর হয় না। এই জন্য আমরা সবসময় পানি মাইরা চেষ্টা করি ধুলাবালিকে ডাবায় রাখার জন্য। এই দেখেন, আমরা যে গাড়ি দেখাইতেছি RN8 এর যে পিছলা দেখতে দেখা যাইতে আছে, এই যে হানিফের নন এসি গাড়ি দেখাইতে আছে হিনো কোম্পানির। এখানে যে গাড়িগুলো আছে দর্শক, একটা অথবা 2টা লিলেন আছে, আর সব কটা হিনো গাড়ি। বলে দেখেন, হানি এন্টারপ্রাইজের যে গাড়িগুলো আছে, এগুলো কাজ আমরা করি। বলে হেরা করে বাইরের কাজ। বলে কেন করে? বলে সবসময় তো নিজের কামগুলো ভালো করার চেষ্টা করে, নিজের জিনিস নিজেরা সবসময় ভালো লাগে। আমি নিজের ব্যক্তিগত ব্যাপারে আমার জিনিস আমি ভালো রাখুম, আরেকজন এটা খারাপ হোক বা না হোক এটা দেখার বিষয় না, ভালো হোক বা না হোক। বলে আমি এরকম, আমরা যে শরৎপুর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে যে কাজ করি, এই কাজগুলো সব হানিফ এন্টারপ্রাইজের গাড়ি। বলে একটা অথবা 2টা, একটা সাফ হোটেলে গাড়ি আছে, একটা টোবা লাইনের স্লিপার আছে, আর একটা ইটালি গাড়ি আছে, আর একটা একে ডাবেজের গাড়ি আছে। আর গ্যারেজে যে 15-20টা গাড়ি আছে, সব গাড়িগুলো হলো হানিফ এন্টারপ্রাইজের। বলে হানিফ এন্টারপ্রাইজের যে চেয়ারম্যান সাহেবের গাড়ি, কফিল উদ্দিন সাহেবের গাড়ি, এই কফিল উদ্দিন সাহেবের গাড়ি, এই গাড়িগুলো সব গাড়ি গ্যারেজ আমরা করি। এখন 2টা গ্যারেজ থাকার পরও আমরা এদের গাড়িগুলো কাজ করি। কেন করি? বলে কেন আমাদেরকে দেয়? আমাদের কাজের মান ভালো, আমাদের আমাদের কাজের মান, কোয়ালিটি, ফিনিশিং ভালো, এই জন্য কোয়ালিটি সম্পূর্ণ গাড়ি, এই জন্য আল্লাহ আমাদেরকে গাড়ি দেয় ওনারা। বলে ওনাদের গ্যারেজে 2টা গ্যারেজ থাকার পরও ওনারা বাইরের গাড়ির কাজ করে, একটা গ্যারেজে ওনাদের কাজ করে, আর গাড়িগুলো আমাদের এখানে পাঠায়। বলে এরকম ওনাদের গ্যারেজে দেখা যায় এ, বিলাস গাড়ি কাজ করে, বিভিন্ন ভালো গাড়ি কাজ করে। বলে ওনারা কি ওনাদের গাড়ি করতে করতে পারে না? বলে করতে পারে, তারপরও আমাদের কাছে পাঠায়, কারণ আমাদের কাজের কোয়ালিটি জানা আছে, কাদের মান জানা আছে। এই জন্য ওনারা আমাদের কাছে ওনাদের গাড়িগুলো পাঠায়। তো পাঠানোর পরে আমরা কাজ করে দিই ওরকম ভাবেই। বলে আমাদের গ্যারেজের ওয়ার্কশপের বয়স 6 বছর, ওনাদের কাজ করি 3 বছরের উপরে। হানিফ এন্টারপ্রাইজের কাজ করে 3 বছরের উপরে। এই 3 বছরের মধ্যে এই পর্যন্ত
কফিল সাহেব অথবা লিকু সাহেব কোম্পানি মালিক পক্ষ যারা আছে এই বন্ধু আমাদের ওয়ার্কশপে আসে নাই। কেন আসে নাই? বলে এরকম আমাদের উপর তাদের আস্থা আছে। বলে গাড়ি পাঠায় দেয়, কি কি কাজ করা লাগবে ফোনে বইলা দেয় আমার ভাইরে। আমার ভাই বিগত 20 বছর, 20 থেকে 25 বছরে এর ফোরম্যান ছিল। অভি মোটরস অভি মোটরসের উপরে গ্যারেজে ফোরম্যান ছিল। এই অনুযায়ী আমার ভাইরে অত্যন্ত বিশ্বাস করে। আর বিশ্বাস করে বলে আস্থা আছে। ওই আস্থা আছে বিধায় ওনাদের গাড়ির কাজ আমরা করতে পারি, এমনকি আমাদের উপরে কাজের মান ওনাদের জানা আছে। এই জন্য আমরা শরীয়তপুর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে হানিফ এন্টারপ্রাইজের গাড়ি কাজ করি। দেখেন এই যে এটা হলো কেটাবেসের আর এম উপরে স্লিপার করছে। এ একটা ইটালি পরিবহনের গাড়ি, সামান্য কিছু কাজের জন্য পাঠাইছে। তারপরে দেখেন আরো কিছু কাজ আছে। এই কাজের জন্য ওই সাফতে আলী হিনোর উপরে এসি গাড়ি, এই কাজগুলো করা হয়েছে আমাদের। আমরা এই ওয়ার্কশপের দেখেন ওই যে অ্যাঙ্গেল গুলো ওই যে সাইডে রাখা আছে, পিলার খাড়া করা আছে। আমরা এই গ্যারেজে